হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। তো যাচ্ছি এখন বাসার দিকে, সাথে আছে রাব্বি। তো রাব্বিকে বাসায় রেখে তারপর খাওয়া দাওয়া করতে হবে, করে আবার রাব্বিকে নিয়ে আসতে হবে। তো কিছুদিন আগে আমি একটি পোস্ট আপলোড করি, একটি ছবি, যে আমার ইঞ্জিন গার্ডটি লাগানো নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো বাইকের ইঞ্জিন গার্ডটি আমি অর্ডার দেই কাই কর্পোরেশন থেকে। ইঞ্জিন গার্ডটি মোটামুটি প্লাম সহ 3,000 টাকা পড়ে গেছে। তো আপনারা যারা অর্ডার দিতে চান অথবা নিতে চান, অবশ্যই আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে অর্ডার দিতে পারেন। তো ইঞ্জিন গার্ডটি লাগানোর পর বাইকটা অনেকটাই সুন্দর এবং মাস্কিউলার লাগে। তো আগে কেমন যেন একটু মরা মরা লাগতো, এখন অবশ্য অনেক সুন্দর লাগে ইঞ্জিন গার্ডটি লাগানোর পরে। তো তার জন্যই মূলত ইঞ্জিন গার্ডটি লাগানো। তো আমার আবার আজকে একটু জ্বর, কালকে থেকে আমি খুব অসুস্থ, তো তার জন্য আবার ভিডিও বানাতে পারিনি। আজকে একটু মোটামুটি শরীরটা সুস্থ, তবুও ভালো লাগতেছে না, মানে জ্বর হলে আর কি যা হয়। জ্বর হলে নাকি আনারস খেতে হয়। তো চলুন দেখি একটি আনারস দামাদামি করি, আনারসের দাম কিরকম। ভালো, কত আনারস? মিষ্টি হবে কোনটা? মিষ্টি। তো আনারস নিয়ে নিলাম দুইটা, 80 টাকা জোড়া। জানি না কেমন হবে, শরীরে জ্বর তার জন্য নিলাম। জ্বর খাইলে, আনারস খাইলে নাকি জ্বর ভালো হয়ে যায়, তো দেখি ট্রাই করে। কারণ জ্বর জিনিসটা আসলেই খুব খারাপ। মানুষ যে পর্যন্ত অসুস্থ না হয় সে পর্যন্ত বুঝে না যে সুস্থতা কত বড় নিয়ামত। তো চলে আসলাম বাড়িতে, আনারস দুইটা দিয়ে দেই, তারপরে রাব্বিকে নামাই দিয়ে আসি। এই যে দেখতে পারতেছেন আনারস। তো গাইজ, এই হচ্ছে রাব্বি, এই হচ্ছে আমার বাইক। দেখতেছেন বাইকটা খুব চকচক করতেছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ইঞ্জিন গার্ডটাও খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর এদিকে রাব্বি বোকাচোদায় যে দেখে আছে আমার দিকে। তো চলুন এখন রাব্বিকে নামিয়ে দিয়ে আসি। ওর মনে করেন আমার এই 8-9 কিলো দূর গিয়ে রাব্বিকে রেখে আসতে হবে, তারপর আবার বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে, গিয়ে রাব্বিকে রিসিভ করতে হবে। তারপর ওকে দোকানে নিয়ে যাব, আর সে দোকানে যে কি করবে, সারাক্ষণ শুধু বারা কার্টুন দেখবে। দোকান খোলা আছে, দেখি শুকনো মরিচ আছে নাকি। শুকনো মরিচ রে, শুকনো মরিচ ছিল, দেখ দেখ, দে অল্প 10-20 টাকার, অল্প দে দে। এগুলো সুন্দরী। কলা খাবি রে? নে নে নাম, দুইটা নে না রে, লোকলা বাঁচে না বড়লে। রাব্বি বোকাচোদা কলা খাচ্ছে, দেখেন। দেখতেছেন দোকানদার সাগর কলা বিক্রি করতেছে 20 টাকা হালি। একে দ্রুত দুদকের হাতে ধরিয়ে দিন, অথবা ছাত্রদের নিয়ে আসুন এখানে আন্দোলনের জন্য। হ্যাঁ, এ হচ্ছে আসল রাজাকার। এ সাগর কলা বেচতেছে 20 টাকা হালি, 50 টাকা বিক্রি করে। একে অবশ্যই তুলে নিয়ে যাবেন দ্রুত। তো কলাগুলো মিষ্টি ছিল, ভালো লাগলো কলাগুলো খেয়ে। তবে দাম ছিল একটু বেশি, না হলে আমি আরও কিছু কলা কিনে নিতাম। পকেটে পয়সা করি নাই। মুরব্বি দেখেন গাড়ি টানতেছে, ভাবতেছে আমি মুরব্বির সাথে রেস দিব। আমার ভাই কোনো শখ নাই এই মুরব্বির সাথে রেস দেওয়ার জন্য। মুরব্বি চালাচ্ছে ডিসকভার, দেখছেন মুরব্বি কিন্তু সেই টানা টানতেছে। আমি যাচ্ছি 50-52, মুরব্বি যাচ্ছে আরো বেশি। এই যে মুরব্বি, আস্তে আস্তে মুরব্বি, দেখছেন মানে মানুষের কত কুরকুরি। তো চলে আসলাম আমাদের গ্রাম, সুন্দর গ্রাম। গ্রামটির নাম হচ্ছে বাডডাঙ্গি, অনেকে বলে রানী ভবানীপুর, তবে এটাকে বাডডাঙ্গি নামে সবাই চিনে। এই গ্রামে মূলত দুইটা বংশের লোক আছে, ডান পাশে হচ্ছে চৌধুরী বংশ, আর বাম পাশেটা হচ্ছে আমাদের।
মানে এরা হচ্ছে সব একটা রক্ত দিয়েই পুরো ফ্যামিলিটা। মোটু বলতেছে ভিতরে যেতে, কিন্তু আমি তো ভিতরে যাব না। তো রাব্বিকে নামিয়ে দিলাম। শুকনো মরিচটা আছে না নাই হয়তো থাকবে না, পিছনে সামনে নিয়ে নেই, কারণ বাইকের যে গতি যে টান না থাকার সম্ভাবনাই বেশি। হচ্ছে বাইকটি, তো বাইকটি দেখতে পারতেছেন R15 ভার্সন 2 এর ইঞ্জিন গার্ড লাগানো আছে। তো এই হচ্ছে ভার্সন 2 এর ইঞ্জিন গার্ড। তো ইঞ্জিন গার্ডটি লাগানোর পর বাইকটি এখন অনেকটা সুন্দর লাগে, দেখতে পারতেছেন। তো চলুন এখন পুরাতন বাড়ির দিকে যাওয়া যাক। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন পুরাতন বাড়ির দিকে যাব, গিয়ে রাব্বিকে নিয়ে আসতে হবে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।